মনুমেন্টের নিচের অংশ অর্থাৎ মাটির সঙ্গে যে জায়গাটি একেবারে লেগে থাকার কথা, যে জায়গার ভিত বলা যেতে পারে, সেই ভিত যে কতটা অনুর্বর হয়ে আছে এবং কতদিন এখানকার রক্ষণাবেক্ষণ না হলে এই পরিস্থিতি তৈরি হতে পারে তা কিন্তু এই ছবিগুলো একেবারে স্পষ্ট প্রমাণ করে দিচ্ছে। এইখানে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে কিন্তু মাটির অংশ উপড়ে গিয়েছে, উঠে গিয়েছে, ইট পাথর থেকে শুরু করে মাটির অংশ সে সমস্ত কিছু কার্যত গর্ত হয়ে রয়েছে। অর্থাৎ এই মনুমেন্টের নিচে কোনো রকম বেস কিন্তু নেই, কোনো রকম বেসই কিন্তু নেই। আমার হাত ঢুকে যাচ্ছে, আমি যদি তোমায় দেখাই একটি জায়গায় এইখানে যে গর্ত হয়ে রয়েছে এবং সেই গর্তের মধ্যে দিয়ে আমার হাত ঢুকে যাচ্ছে, পুরো একটি হাত কিন্তু ঢুকে যাচ্ছে, অর্থাৎ এক হাতের বেশি গর্ত কিন্তু এইখানে হয়ে রয়েছে। এই যে তুমি দেখতে পাচ্ছ আমার হাতের পুরো হাতের অংশ, একটা গোটা হাতের পুরো অর্ধেকের বেশি অংশ কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে এবং পুরো অংশটা কিন্তু খালি হয়ে রয়েছে। এই ছবি কিন্তু এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ এই মনুমেন্টের নিচের স্তর কতটা অনুর্বর সেটা কিন্তু এই সমস্ত ছবিগুলো একেবারে প্রমাণ করে দিচ্ছে। এবং সেই কারণেই কলকাতা পুলিশের পক্ষ থেকে যেরকম এখানে ব্যারিকেড করে দিয়ে সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না, পাশাপাশি পিডব্লিউডি কর্মীরা মনে করছেন যে এই মনুমেন্ট যাতে কোনোভাবে উপরে যে সমস্ত কর্মীরা রয়েছেন এবং এই মেসির যে মূর্তি সেটাকে নিচে নামানোর সময় যদি কোনোভাবে হেলে যায় এই নিচের অংশ দুর্বল হওয়ার কারণে, তাহলে কিন্তু বড়সড় বিপদ ঘটতে পারে।